আমরা মুসাগ্রাম স্টেশন পৌঁছে গেলাম। তো গাইস দেখতে পাচ্ছ এই হলো মুসাগ্রাম স্টেশন। তো গাইস চলো আমরা এবার টিকিট কাটবো। তো হে গাইস আমরা এখন চা খাচ্ছি। আমরা মুসাগ্রাম স্টেশনের ভেতরে চলে এলাম। তো গাইস দেখতে পাচ্ছ পুরো দিন হয়ে গেছে, সকাল হয়ে দেখতে পাচ্ছ এখানে হাওড়া লোকাল ঢুকে গেছে। তো ওই গাড়ি আসছে গাইস। কলকাতার যে জন্য আসা সেই কাজটা সম্ভব হয়েছে। আমাদের পাসপোর্ট অফিসে যা কাজ ছিল সব হয়ে গেছে। আবার 15 দিন পর আবার আসতে হবে। A few moments later. Hey guys, good morning. Welcome back to my YouTube channel. তো এখন বাজে ভোর 4টে। তো ভোর 4টের সময় উঠে পড়লাম। তো আমরা আজকে যাব কলকাতা। তো কলকাতা এই জন্যই যাবো, আমার ভাই যায় পাসপোর্ট অফিসে। ওই জন্যই আমরা সকাল সকাল উঠে পড়েছি। তো সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করলাম। এখন আমরা যাবো মুসাগ্রাম থেকে হাওড়া লোকাল ধরবো। তো গাইস চলো, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরা মুসাগ্রাম স্টেশন পৌঁছে গেলাম। তো গাইস দেখতে পাচ্ছ এই হলো মুসাগ্রাম স্টেশন। তো গাইস চলো আমরা এবার টিকিট কাটবো। আপ ডাউন কাটবে, যাওয়া আসা। তো গাইস চলো আমরা এখন টিকিট কাটি। টিকিট কেটে নিয়েছি। তো ট্রেন আছে 5:30টায়। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের হাতে অনেক টাইম, এখন বাজে 4:30। প্রায় 1 ঘন্টা এখন টাইম আছে। তো গাইস চলো আমরা একটু বাইরে দিয়ে চা ফা কিছু খাই। চা খাচ্ছি। ফাইনালি আমরা মুসাগ্রাম স্টেশনের ভেতরে চলে এলাম। তো গাইস দেখতে পাচ্ছ পুরো দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে পুরো একদম। স্টেশনে কেউ নেই, পুরো ফাঁকা। তো গাইস আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন অন্ধকার ছিল। তো এখন বাজে 5টা, এখনও আধ ঘন্টা সময় আছে, 5:30টায় ট্রেন আছে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তো গাইস চলো, দেখতে পাচ্ছ এখানে হাওড়া লোকাল ঢুকে গেছে। তো ওই গাড়ি আসছে গাইস। ট্রেনে উঠি আমি, আমার ভাই সিট পেয়ে গেছি। তো গাইস দেখতে পাচ্ছ সিটে বসে আছি। তো গাইস চলো দেখা হচ্ছে আবার 2 ঘন্টা পর হাওড়া স্টেশন। ডানকুনি ক্রস করলাম। তো গাইস চলো, ডানকুনির পর 3টে স্টেশন পার করলি হাওড়া। তো গাইস চলো এবার হাওড়া স্টেশনে না। ফাইনালি হাওড়া স্টেশন চলে এলাম। তো গাইস দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন ঢুকছে। তো গাইস দেখতে পাচ্ছ আস্তে আস্তে হাওড়া স্টেশন ঢুকছে এবার। তো গাইস চলো হাওড়ায় নেমে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি হাওড়া স্টেশনে নেমে পড়লাম। তো গাইস চলো এবার হাওড়া স্টেশন থেকে বাইরে যাই, বাইরে গিয়ে বাস ধরবো। তো বাস ধরে ডাইরেক্ট যাব রুবি হাসপাতাল। তো রুবি হাসপাতালের পাশেই পাসপোর্ট অফিস। তো গাইস চলো স্টেশনের বাইরে যাই। তো বাসে চেপে পড়লাম। তো এসি বাসে চাপলাম। তো বললো এখান থেকে ওই 1 ঘন্টা মতন লাগবে। তো গাইস চলো, বাসের টিকিট হচ্ছে 35 টাকা। তো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে কলকাতার যে জন্য আসা সেই কাজটা সম্ভব হয়েছে। আমাদের পাসপোর্ট অফিসে যা কাজ ছিল সব হয়ে গেছে। আবার 15 দিন পর আবার আসতে হবে। তো গাইস চলো
এবার আমরা বাস চাপবো, দিয়ে আমরা যাবো হাওড়া স্টেশন। তো গাইস দেখতে পাচ্ছ মেঘলাটা সকাল থেকেই মেঘলা মেঘলা আবহাওয়া, খুব সুন্দর আবহাওয়া। তো গাইস মেঘলা মেঘলা আবহাওয়া, রোদ নেয়। তো গাইস চলো এবার আমরা বাস চাপবো, বাস চেপে যাবো হাওড়া স্টেশন। তো গাইস চলো, বাস চেপে পড়েছি। তো গাইস দেখো কলকাতা শহরটা কত সুন্দর লাগছে। তো গাইস আমরা গ্রাম এলাকার ছেলে, তো গাইস কলকাতার শহরে এসেছি। তো গাইস দেখো কত সুন্দর লাগছে। তো গাইস চলো বাস চেপে পড়েছি, এবার যাবো হাওড়ার স্টেশন। তো গাইস বাসে উঠি, খানিক পর এসি দিয়ে গাইস প্রচুর জোর পানি হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ প্রচুর পানি, এত পানি হচ্ছে। তো গাইস দেখো ভিউটা কত সুন্দর লাগছে, আমি বাস থেকে শ্যুট করছি। তো গাইস দেখতে পাচ্ছ কিন্তু পানিটা আমি যখনই হাওড়া রেস্টুরেন্টে যখনই নামলাম তখনই পানি ছেড়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ। তো গাইস চলো, খুব সুন্দর ভিউ, এসে ঠান্ডা ঠান্ডা মৌসুম, সকাল থেকে সারাদিন ঠান্ডা ঠান্ডা মৌসুম, কোনো রোদ পড়তে কিছু বেরোয়নি। আর তারপরে আবার হচ্ছে বারিশ। তো গাইস দেখতে পাচ্ছ পানি পড়ছে, জোর পানি পড়ছে। পানি পড়া বন্ধ হলো। তো গাইস পানি পুরোপুরি ছেড়ে গেছে। তো গাইস চলো আর খানিকটা গেলেই হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা পার হব। তো গাইস ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবার আমি দেখাবো হাওড়া ব্রিজ। তো ফাইনালি গাইস আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে। তো গাইস এটা হচ্ছে হাওড়া ব্রিজ, কলকাতার বিখ্যাত ব্রিজ হচ্ছে হাওড়া। তো গাইস অরিজিনাল এর নাম হচ্ছে রবীন্দ্রনাথ সেতু। তো গাইস এর নাম হচ্ছে অরিজিনাল রবীন্দ্রনাথ সেতু। তো গাইস বেশিরভাগ মানুষ জানে একে হাওড়া ব্রিজ বলে। তো গাইস দেখতে পাচ্ছ ভিউটা দেখো, সামনে ভিউটা কত সুন্দর লাগছে। তো গাইস চলো এই হাওড়া ব্রিজটা পার করি, সামনেই আছে হাওড়া স্টেশন। তো আমরা যাবো হাওড়া স্টেশনে যে ট্রেন ধরবো, লোকাল ট্রেন, দিয়ে যাবো বাড়ি। বাস থেকে নেমে পড়লাম। তো গাইস চলো এবার হাওড়া স্টেশন যাবো। তো গাইস হচ্ছে সামনে হচ্ছে হাওড়া স্টেশন। তো গাইস চলো এবার লোকাল ট্রেন যাবো। গাইস চলো। গাইস হাওড়া থেকে চলে এলাম জোগ্রাম। তো আমরা এখন জোগ্রাম ক্রস করছি। তো জোগ্রামের পর হচ্ছে নবগ্রাম, তারপর মুসাগ্রাম। তো গাইস চলো এবার মুসাগ্রামে যেয়ে দেখা হচ্ছে। আমরা মুসাগ্রাম স্টেশন চলে এসেছি। তো গাইস চলো এবার আমি যাব বাড়ি। তো গাইস চলো বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। মাত্র বাড়ি চলে এলাম। তো গাইস চলো এবার আমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এলি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। সন্ধ্যে 7টার সময় আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে পটল শাকের বড়া, এদিকে হচ্ছে পাঁপড়, এটা হচ্ছে বিস্কুট, আর এটা হচ্ছে আদা দিয়ে রোয়া চা। তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো গাইস কলকাতা থেকে এসে আমি ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়েছিলাম। এই মধ্যে ঘুম থেকে উঠলাম, এসে দেখি চা। তো গাইস চলো চাটা খেয়ে তারপর তোমার সাথে আবার দেখা। তো হে গাইস ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা একটু ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিও।